ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, নবী আমার হাদিস শরীফে বললেন, তামাম পৃথিবীর যত পাহাড় আছে, অল জিবালা জিবালা জিবালা, যত পাহাড় আছে, একটা পাহাড় যদি, সমস্ত পাহাড় যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, ইয়া আল্লাহ ইয়া আমান ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহু ইয়া গনি ও আল্লাহ ইয়া আজিজ ইয়া কাফি, একটা একটা তসবিহ যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, যার ব্যাখ্যা হলো তামাম পৃথিবীর পাহাড় নিয়ে একটা পাল্লায় যদি বসিয়ে দেওয়া হয়, আল্লাহ নবী বলেছেন আমার নামের তসবিহটা নিয়ে যদি একটা পাল্লায় বসিয়ে দেওয়া হয়, আমি আব্দুল্লাহর বেটা বলে গেলাম, তামাম পৃথিবীর পাহাড়ের তুলনায় আমার নামের তসবির পাল্লার ওজনটা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবা, দ্বিতীয় সাহাবা খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সময় হাত দিয়ে একটা গাছ তিনি পুঁতছিলেন, রোপণ করছিলেন। দয়ার নবী জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি গাছ পোতো ইয়া রাসূলুল্লাহ? তুমি যে দুনিয়াতে গাছ পুঁতছো এটা ভালো, তবে তোমাকে আমি আর একটা সুসংবাদ দেব। হুজুর আপনি একটা বার বলেন। আল্লাহ নবী বলেছেন, যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার যদি আল্লাহু আকবার এমন করে যদি তুমি 3 বার তাসবিহ পাঠ করো, জান্নাতের ভিতরে 3টে আল্লাহ গাছ লাগিয়ে দেবেন। নবী আমার পরে বললেন, প্রতিটা গাছের পাতা হবে স্বর্ণের, সোনা সোনা। নবী আমার তৃতীয়বার বললেন, তবে এক একটা গাছের আয়তন পরিমাণ লম্বা এতটা হবে, যদি রৌদ্র দেওয়া হয় আর গাছে ছায়া তোলা দিয়ে যদি ঘোড়ার পিঠে সাওয়ারি হয়ে যদি দৌড়ানো হয়, 1000 বছর একটা গাছে ছায়া অতিক্রম করতে সময় লাগবে। তাহলে দুনিয়াতে একবার তাসবিহ পাঠ করলে জান্নাতের ভিতরে আল্লাহ একটা গাছ দেবেন, তার পাতা হবে স্বর্ণের, 1000 বছর লাগবে ওই গাছটা অতিক্রম করতে। তাহলে আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান। আপনি সূরা ফাতিহা শরীফ পাঠ করবেন, 7টা আয়াত মিলে সূরা ফাতিহা শরীফ। আপনি সূরা ইয়াসিন পাঠ করবেন, 4-5 পৃষ্ঠার মিলে সূরা ইয়াসিন। আপনি সূরা মুলক শরীফ পাঠ করবেন, 2.5-3 পৃষ্ঠার কোরআনের পৃষ্ঠার মিলিয়ে একটা মুলক শরীফ। আপনি দরুদ শরীফ পাঠ করবেন, 5-6টা লাইন মিলে দরুদ শরীফ। আপনি তাশাহুদ পড়বেন, সেটাও 5-6টা লাইন। আপনি দেখা যায় দ্বিতীয় কলেমা পাঠ করবেন, সেটাও 2.5 লাইন 2 লাইন। আল্লাহ এত দয়া করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টা অক্ষর, 24টা অক্ষর হলো কলেমা। আল্লাহ যদি বলতেন বান্দা ইয়াসিন শরীফ পড়লে যেমন 4.5 পৃষ্ঠার মিলে সূরা ইয়াসিন, কলেমা শরীফটা যদি 4.5 পৃষ্ঠার করে দিত, এতগুলো মানুষ আমরা কেউ পড়ার সুযোগ পেতাম না। তাই আল্লাহ আমাদের ভালোবেসে আমাদের দিকে তাকিয়ে কলেমা শরীফ হাফ লাইন করে দিয়েছে, 24টা অক্ষর, যাতে করে বান্দা সহজে কলেমা পড়ে আমি আল্লাহ আমাকে চিনতে পারে। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে বুঝতে হবে। আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে আল্লাহ আমাদের প্রতি দয়া করে, আল্লাহ আমাদের প্রতি রহমত করে অবশ্যই ভালো ভালো। তবে চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আমরা এখানে বসে আছি, আমরা নামাজ পড়ি কাবাতে শরীফাতে, আল্লাহু আকবার বলে নামাজ পড়ি। এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ 8500 কিলোমিটার রাস্তা, যেতে গেলে 4.5 লক্ষ কিংবা 5 লক্ষ টাকার ব্যবধান হয়। আমরা যেতে পারি না। আমরা মসজিদে নামাজ পড়ি, আমাদের সেজদাটা ইমামের পায়ের কাছে পড়তে পারি, আমাদের সেজদাটা মুসল্লির পায়ের কাছে, মসজিদের কলম পিলিয়ার দেয়ালের গোড়ার কাছে পড়তে পারি। কিন্তু আসজুদু লিল্লাহ, আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যখন সেজদা দেব, এই সেজদাটা মাটিতে পড়তে পারে।
কিন্তু নবী আমার জানান এই সেজদা একমাত্র আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। তবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি পৃথিবীর জমিনে এক একটা ধর্ম আছে, সর্ব জায়গায় আপনি পালন করতে পারবেন না। যারা অন্য ধর্মীয় মানুষ আছে তারা এক একটা গাছতলা এক একটা জায়গা তারা ধর্ম পালন করে, সর্ব জায়গা ধর্ম পালন করতে পারে না। কিন্তু আল্লাহ আমার নবীর দিকে তাকিয়ে বললেন, হাবিব ফিল আরদা, তুমি দুনিয়াতে আসার পরে তামাম পৃথিবীর জমিনটা আমি মসজিদ বলে ঘোষণা করে দিলাম, বান্দা যাতে বিনা এবাদাতে মারা না যায়। আপনি প্লেনে চড়বেন, নামাজ পড়তে পারেন, আপনি ট্রামে চলবেন, আপনি জাহাজে চলবেন, স্টিমারে চলবেন, আপনি গাড়িতে চলবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে কাবাতে শরীফাতে বলে আল্লাহর ইবাদত করতে পারেন। তাহলে আল্লাহ আর বান্দা সম্পর্ক রাখার জন্য, সর্ব জায়গায় ইবাদত করার জন্য আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছে। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনি বাড়িতে আছেন, আপনি মোবাইলে ফোন করছেন আপনার বড় ভাইকে, বড় ভাই ঘুমের ঘোরে ফোনটা তুলতে পারেনি, আপনার চাচাকে ফোন করছেন, চাচা মোবাইলটা বন্ধ করে রেখে দিয়েছে। বিভিন্ন মানুষকে ফোন করলে ব্যস্ততার কারণে ফোন নাও তুলতে পারে। কিন্তু আপনি হসপিটালে যদি থাকেন, সবাই মরণের সঙ্গে কাতরাকাতরি করছে, চিল্লাচিল্লি করছে, আপনি মরণের বেডশিট ওই দেখা যায় হসপিটালের ঠিক বেড কাপড়টা মুড়ি দিয়ে, তখনও যদি আল্লাহকে একবার আপনি জাহান ভরে ডাকেন, আমার আল্লাহ আপনার ডাকে হাজির হবেই হবে, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। ওই জন্য নবী আমার বলে দিয়েছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। বান্দা তুমি নিজে নিজেকে নিয়ে ভাবো, আমি কিছু বছর পূর্বে কোথায় ছিলাম, এখন কোথায় আছি, কিছু বছর পরে আমি এরপরে কোথায় যাব। তুমি যখন ভাববে আর চিন্তা করবে, তোমার চিন্তা ফিকির আর ভাবনার ভিতরে তোমার যে স্রষ্টা মহান আল্লাহ, তানাকে অবশ্যই চিনে নেবে। ও বাপজিরা, একটা বার আগিয়ে চলে যাওয়া যায়, তাহলে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক অনেক ভালো। তবে বারবার আমি বলছি, আল্লাহ আমাদের প্রতি দয়া করেছে। আমরা গরুর গোশত খাই, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু নবী মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ গরুর গোশত খাওয়া হালাল করে দিয়েছিল, কিন্তু চর্বি খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। চর্বি খেতে পারবে না। নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা ওরা গোশত আর চর্বি পৃথক করতে গিয়ে ওদের বড্ড কষ্টে পড়ে যেতে হতো। কিন্তু আল্লাহ আমাদের এত ভালোবাসে, আমার হাবিবকে বললেন, বাকরা হাবিব তুমি গরু জবাই করে খেতে পারো, তবে চর্বির সঙ্গে গোশতর সঙ্গে চর্বি তোমার উম্মতের খাওয়া আমি আল্লাহ হালাল করে দিলাম। আল্লাহ আমাদের এত বড় ভালোবাসে। স্বামী স্ত্রীর মিলনে নবী মুসা আলাইহিস সালামের জামানায় একবার স্বামী স্ত্রী মিলন যদি হয় 7 বার গোসল করতে হবে। আল্লাহ আমাদেরকে এত ভালোবেসেছে, আমার আল্লাহ এত আমাদের প্রতি রাজি হয়েছে। একবার যদি দেখা যায় সারা রাত্রের ভিতরে আপনি একবার যদি গোসল করেন, পাক পবিত্র করেন, আমার আল্লাহ পবিত্র বলে আপনাকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। এই দুটো তিনটে এখান থেকে তুলে দাও, এখান থেকে উঠে যাও, ওঠো, তিনটে ওঠো। এই তুমি ফোনলে যাও, ওটো যাও, হ্যাঁ তুলে দাও, যাও আগে চলে যাও। এবার তোদের দুটো আমার দিকে তাকা বাবু, তোদের দুটো যখন তখন এনআরসি হতে পারে, সেইভাবে ওদের তো ডিটেনশন ক্যাম্পে চলে গেছে, এখন তোদের যখন তখন এনআরসি হতে পারে, সেই কারণে থাক। ছেলে মানুষ তো, ওরা এক জায়গায় দিলে না, ওরা একটা খেলা খেলে। আল্লাহু আকবার, আল্লাহ। আমরা চলে যাব, আমাদের ছোট ছোট সন্তান আওলাদ, আল্লাহ এদেরকে যেন দ্বীনের ভিতরে কায়েম থাকা তৌফিক দান করেন। বলো না আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ। ও আমার মুরব্বীর, আমি আপনাকে বোঝাচ্ছিলাম আল্লাহ আমাদের প্রতি কত দয়া করে,
চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, হুজুর আমি সফর করছিলাম, আমার একটা উট ছিল, উটের ভিতরে শুকনো খাবার, তরল খাবার, পানি, পোশাক, অনেক সামানপত্র ছিল। আমি 15 দিনের রাস্তা অতিক্রম করছিলাম, ঠিক 1 সপ্তাহ হয়ে গেছে। আমি ফাঁকা জায়গায় একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমার প্রচণ্ড ক্ষুধা ছিল, আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি। 15 দিনের রাস্তা মাঝখানে আমি যখন একটু ঘুমিয়ে পড়লাম, আমি তো ফিরেও যেতে পারবো না না খেয়ে, আমি তো না খেয়ে গন্তব্য স্থানেও পৌঁছাতে পারবো না। হুজুর আমি ঘুমিয়েছিলাম, আর ঘুমানোর ভিতরে আমার উট যে 32 সামানপত্র ছিল, উট কোথায় চলে গেছে, ঘুম থেকে উঠে আমি আর খুঁজে পাই না। হুজুর এত পানির তৃষ্ণা, ক্ষুধা লেগে গিয়েছিল, আমি তো হেঁটে হেঁটে 15 দিনের রাস্তা, 1 সপ্তাহ রাস্তা ঘুরে বাড়ি আসতে পারবো না, আবার 1 সপ্তাহ রাস্তা হেঁটে হেঁটে গন্তব্য স্থানে যেতে পারবো না। আমি এত কান্না কেঁদেছি, এত কান্না কেঁদেছি, এত ভয় পেয়েছি, ক্লান্ত হয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছি। ঘুম যখন ভেঙে গেছে কিছু ঘন্টা পরে দেখলাম আমার হারিয়ে যাওয়া উট ঠিক সামানপত্র বোঝাই ছিল, আবার পুরোনায় আমার মাথার ধারে এসে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী সাহাবা বললেন, হুজুর আমি এত খুশি হয়েছি, যা এত বড় খুশি আর জীবনে হতে পারলাম না। আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবী, তুমি উট যখন হারিয়ে ফেলেছিলে, মনে করেছিলে মৃত্যু আমার নিশ্চিত, আমার মৃত্যু অবশ্যই অপরিহার্য। তুমি যেমন উটকে পেয়ে যতটা খুশি হয়েছো, আল্লাহ ও ঠিক তদ্রূপ কষ্ট পায়। বান্দা যখন আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে যায়, বান্দা যখন আল্লাহর কাছ থেকে অনেক দূর পর্যন্ত পালিয়ে চলে যায়, আমার আল্লাহ বড় কষ্ট আর আনন্দিত হয়ে যায়। বান্দা যখন ঘুরে 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 আবার আল্লাহর কাছে সেজদায় যখন মাথা নত করে, তুমি যেমন উটকে পেয়ে বড় খুশি হয়েছিলে, আল্লাহ তোমাদের মতো গুনাহগার বান্দা সেজদা পেয়ে আল্লাহ তার চাইতে বড় খুশি হয়ে যায়। আল্লাহ আল্লাহ, সেজদা দিতে হবে আল্লাহকে। খুব কাজের চাপ, 4 রেখাত আসরের নামাজ পড়েন, খুব কাজের চাপ, জোহরের নামাজটা 4 রেখাত পড়েন, খুব কাজের চাপ, মাগরিবের নামাজটা 3 রেখাত পড়েন, খুব কাজের চাপ, এশার নামাজটা 4 রেখাত পড়েন, খুব কাজের চাপ, শুধু ফরজগুলো আদায় করেন, দোয়া করার সময় নিয়ে ছেড়ে দাও না, বুঝেন না? খুব কাজের চাপ, একটু নামাজটা একটু তাড়াতাড়ি করো, আমি যে আল্লাহর গোলাম এটা তো প্রমাণ করাতেই হবে। এখন আমার ইবাদত কবুল হোক আর না হোক এটা নিয়ে আর মাথা ব্যথা না, মাথা ব্যথাটা হলো আল্লাহর হুকুমটা পালন করা। কথা বুঝতে পেরেছে? কবুল হবে কি না হবে এ চিন্তা মাথা থেকে ফেলে দাও, এখন আল্লাহর হুকুম পালন করছি কিনা। একজন আল্লাহর ওলির কাছে গিয়ে বলেন, হুজুর আমি নামাজ পড়বো, নবী সাহাবারা যেরকম নামাজ পড়েছিলাম আমি সেরকম নামাজ পড়বো। তা যাকে বড় হুজুর মনে করেছে সে বলেছে আমি বলতে পারবো না, আমার একটা বন্ধু আছে তিনিও বড় আলেম, তার কাছে যাও। তার কাছে গিয়ে বলছে কি খবর? বলছে না হুজুর, নবী সাহাবারা যেমন করে নামাজ পড়েছে আমি তেমন করে নামাজ পড়বো। তাহলে ঠিক আছে নামাজ পড়ো। নামাজ পড়ছে, নিয়ত করেছে, আর হুজুর নিচ থেকে বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, যেন মনে করো না যে এই নামাজ আমার জীবনের পরে আছে, এটা শেষ নামাজ। আবার বলছে নামাজ পড়ো, মনে করো এটা শেষ নামাজ। 3 দিন 4 দিন নামাজ পড়লো, আর মনে মনে করতেছে, সেই বলে গেছে না বারবার কানে আসতেছে, বাড়ি এসে নামাজ পড়তেছে, নামাজ পড়ো, মনে করো এটা আমার জীবনের শেষ নামাজ। নামাজ পড়া যখন হয়ে যায় হুজুরের কাছে এসে বলছে, হুজুর এমন বন্ধুর কাছে পাঠিয়েছে, শুধু একই কথা বারবার বলছে, আর আমি যখন নামাজ পড়ি তখন আমার ওই কথাটা বারবার কানে লাগে, নামাজ পড়ো, মনে করে নামাজটা শেষ নামাজ, নামাজ পড়ো, এ নামাজটা আমার শেষ নামাজ। তখন বন্ধুটা বলেছিল, নবী সাহাবারা যখন নামাজ পড়তেন তখন এটাই মনে করতেন এটাই হয়তো আমার শেষ নামাজ। তুমি যখন এই কথাটা বারবার শুনেছো আর তোমার হৃদয় আর ব্রেনে যখন বারবার খেলছে, তোমার নামাজটা নবী সাহাবাদের নামাজের মতো সম্পর্ক হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে, ইবাদত করতে হয় ভাই। হয়তো হুজুরকে দেখে সালাম দিয়েছেন, তবে হুজুরকে দেখে সালাম দিয়েছেন, পরকালে কি আপনার হুজুর কিছু করবে? কিছু হবে না। ইমাম সাহেবকে বিরিয়ানির জায়গায় 2 পিস লেগ পিস দিয়েছেন, পরকালে কিছু হবে? কিছু হবে না, কিছু হবে না। আপনি অমুক একটা হুজুরকে 2 খতমের জায়গায় 4 খতম পড়িয়েছেন,
আপনার জন্য পরকালে কিছু হবে? কিছু না হতে পারে। তার কারণ আপনার তো টোটাল ভাঁড় ছিদ্র, এখন যা দেবেন সব পড়ে যাবে, সব পড়ে যাবে, সব পড়ে যাবে। আর আমার যদি খুচরো পয়সা যদি কম হয়, যদি জায়গাটা যদি ভালো হয়, যা দেব 2 বছর পরেও তাই পাবো। জায়গা যদি খারাপ হয়, যা দেব পানি লেগে, ড্যামেজ লেগে, ঠান্ডা লেগে টাকা পয়সাগুলো সব ছিঁড়ে যাবে, পচে যাবে, জড়ে যাবে, পয়সাগুলো জং মরিচিকা পড়ে যাবে। ওই জন্য বলছি অল্প এবাদত হোক, অল্প, তবে এবাদতটা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়। আল্লাহ আল্লাহ। ও আমার মুরব্বীরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি ইবাদত করতে হবে। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আপনার টাকা নেই বাবা, এবছরে হজ করো না। আপনার টাকা নেই এবছরে কুরবানি দিও না। আপনার টাকা নেই এবছরে ফেতরা দিও না। আপনার টাকা নেই এবছরে দান খয়রাত করো না। আপনার টাকা নেই এবছরে আপনি দেখা যান দান ধন সহযোগিতা কিছুই করার প্রয়োজন নেই। গরিব যদি হও আপনি হাত লম্বা করে নিতে পারেন, তবে টাকা নেই জাকাত দিও না, টাকা নেই কোরবানি দিও না, টাকা নেই ফেতনা দিও না, টাকা নেই দান ধান তুমি কখনো কিছুই করো না। তবে একটা কথা জেনে রাখো, ধনী মানুষের প্রতি যতটা নামাজ ফরজ, যারা একেবারে নিঃস্বস্ত গরিব তাদের প্রতি ততটাই নামাজ ফরজ। পীরের ছেলের প্রতি যতটা নামাজ ফরজ, একটা ভান চালক ব্যক্তি তার ছেলের প্রতি ততটা নামাজ ফরজ। আপনাকে নামাজ পড়তে হবে। যাদের টাকা আছে তারা হজ করবে, ওই হজ নিয়ে মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। যাদের টাকা আছে তারা জাকাত দেবে, জাকাত নিয়ে তোমার মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। যাদের টাকা আছে তারা কোরবানি দেবে, কোরবানি নিয়ে তোমার মাথা ব্যথা নেই। তাহলে টাকার বিনিময়ে হজ হয়, টাকার বিনিময়ে কোরবানি হয়, টাকার বিনিময়ে ফেতরা হয়, টাকার বিনিময়ে দান সাদকা হয়। কিন্তু কারো টাকা থাকুক আর নাই থাকুক, যারা ঈমান এনেছে প্রত্যেকের উপরে নামাজ ফরজ, ফরজ, ফরজ। তাহলে ধনী ব্যক্তিরাও যতটা নামাজ পড়বে, যারা ধনীদের কাছে হাত পেতে মাল নেয় তারাইও ততটাই নামাজ আদায় করবে। আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যাক। আপনার উজু নাই, আপনি ওয়াজ করতে পারেন। আপনি বলেছেন হয়তো উজু করেছি, পাশে ছিল মেয়ের বাড়ি, বিবাহ দিয়েছেন, তার বাড়িতে গেছেন, গল্প গুজব আনন্দ করেছেন। আপনি মনে করলেন উজু আছে কি উজু নাই। সন্দেহ থাকলে আপনাকে নতুন করে উজু করা লাগবে। তাহলে উজু যদি না থাকে আপনি ওয়াজ করতে পারেন। আপনার উজু নাই, আপনি ওয়াজ শুনতে পারেন। উজু নাই, মসজিদে 7টায় পয়নে 7টায় আজান দিতে পারেন। তবে এই না যে বিনা অজুতে ওয়াজ নসিহত করতে হয়, শুনতে হয় আর আজান দিতে হয়, এটা আমি বলছি না। যদি উজু না থাকে এগুলো দোবা যেতে পারে, সমস্যা নেই। উজু যদি না থাকে আল্লাহর নাম জিকির করতে পারেন। আপনার উজু নাই, আপনি নবী পাকের নামে দরুদ শরীফ পড়তে পারেন। উজু নাই, সালামে কিয়াম পাঠ করতে পারেন। উজু নাই, ইফতার ভক্ষণ করতে পারেন। উজু নাই, গভীর রাতে সেহরি খেতে পারো। উজু নাই, আল্লাহর নাম জিকির করতে পারো। আপনার উজু নাই, সালাম মোসাফা করতে পারো। উজু যদি না থাকে, কোরআন শরীফ যদি মুখস্থ থাকে, কোরআনে হাত না দিয়ে স্পষ্ট না করে, কোরআন মুখস্থ থাকলে মুখস্থ তেলাওয়াত করতে পারো। কিন্তু আফদালুল ইবাদাত ইবাদাতে সালাত, সবচাইতে বড় ইবাদাত হলো নামাজ। উজু থাকার পরেও যদি একটু সন্দেহ হয় উজু আছে না নাই, এতটুকু যদি সন্দেহ হয়, হানাফি মাযহাবের মাসলা হলো তোমার নতুন করে উজু করতে হবে। কেন? আল্লাহ হলো পাক পবিত্র। আর আপনি যখন আল্লাহর ইবাদতে দাঁড়াবেন তখন সন্দেহ পাক পবিত্র চলবে না। পরিষ্কার পরিচ্ছন্নতা নির্ভেজাল নিয়ত নিয়ে আর পবিত্রতা হয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। তবে জেনে রেখে দাও, আল্লাহর কাছে যখন দাঁড়াবে তখন মনে মনে করবে এটাই আমার শেষ নামাজ। আপনি যখন সেজদায় চলে যাবেন, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়লেন, আর নামাজের সেজদার ভিতরে আল্লাহর কাছে আপনি দোয়া চান, আল্লাহ এটা দান, ওটা দান, ওটা বাঁচান, ওটা দেবেন না, ওটা থেকে রক্ষা করেন। আল্লাহর কাছে বলবেন বাংলাতে, সেজদা
সেজদার পরিমাণটা লম্বা হয়ে যাবে। আবার আল্লাহু আকবার বলে বসে আবার যখন সেজদায় চলে যাবেন, তিনবার সুবহানাল্লাহ পাঠ করবেন, আল্লাহর কাছে আবার অনেক কিছু চাইবে। চাওয়ার পরিমাণ যখন লম্বা হবে, সেজদার পরিমাণটা লম্বা হয়ে যাবে। রসুল বলেছে, যার চাওয়ার ভাগ বেশি তার সেজদা লম্বা হয় বেশি, আমার আল্লাহ খুশি হয় তার প্রতিও বেশি। হাত তুলে মোনাজাত আমরা করব, তবে হাত তুলে দোয়া করলে আল্লাহ যতটা না খুশি হয়, সেজদায় গিয়ে চাইলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। আমরা হয়তো সিস্টেমটা অনেকে বলি না, এটা আমাদের দুর্বলতা। বলে দেই সিস্টেম, সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার পড়লে সেজদায় গিয়ে বলবে। আরবিতে বললে ভালো হয়, আরবি তো আমাদের জবান না, তাই বাংলা বলবেন, আল্লাহ আমাকে ইমানদার হিসাবে কবুল করে নিও। আল্লাহ আমাকে মরণের আগে আমি যেন ইমানদার হয়ে মরতে পারি। আল্লাহ মরণের আগে আপনার হাবিবের একটু যেতে পারবো না, গরিব মানুষ, একটু দিদারটা যেন নসিব হয়। আল্লাহ মরণের আগে আমার যা দেনা পাওনা আছে, দেনা পাওনাগুলো যেন আমি শোধ করতে পারি। আমার মনে হচ্ছে যে মানুষ হয়েছে, মনে হচ্ছে চেয়ারে বসলে আর ভালো হবে। বাবু পিছন থেকে আমাকে দেখতে পাচ্ছ? বাবু পিছনে যারা আছেন আমাকে দেখতে পাচ্ছ? অসুবিধা হয় না তো? না চেয়ারে বসবো? আপনারা বললে বলবো। চেয়ারে বসবো না? হ্যাঁ চেয়ারে বসতে হবে। ও আপনি বসেছিলেন, শুভ সেদিকে এসো। আমি ওনাদের জন্য সুযোগ করে নিয়েছি, অসুবিধা নেই তো বাবু? হ্যাঁ হ্যাঁ, একটু আপনারা আগিয়ে আসেন। জি না, থাক থাক, অসুবিধা নেই। না জায়গা আছে, জায়গা আছে অনেকটা। একটু একটু চেপে আসেন, একটু চেপে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু প্রাণ ভরে আল্লাহুম্মা ও আলা আলি। এবার দেখতে পাচ্ছেন তো বাবু? একটু হাত তোলেন, আমি দেখতে পাচ্ছেন অন্ধকার। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে পাচ্ছে। মানে কিছু কথা বলতে গেলে একটু দেখলে সুবিধা হয়, তাই না? দেখলে সুবিধা হয়। আল্লাহ আমার ভাই দিগাকে আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তাই নবীর বাড়ি আমরা তাহলে কি বলছিলাম দাদু ভাই? সেজদায় গিয়ে কি দোয়া চাইবে? এইগুলো দোয়া চাইবে। আবার চাইছেন, চাইতে চাইতে অনেক চাপা হয়ে গেছে, সেজদার পরিমাণটা লম্বা হয়েছে, উঠে পড়লেন, উঠে গিয়ে সেজদায় গিয়ে আবার যখন দোয়া চাইবেন, হয়তো সেই একই কথা আর একবার পড়েছে, কোনো সমস্যা নেই। আল্লাহর কাছে বানিয়ে বানিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বলবেন আর কাঁদার ভাঙ করবেন, বলবেন আর কাঁদার ভাম করবেন। কেন সেজদাতে গিয়ে কান্নার ভাম করলে কেউ তো বুঝতে পারছে না, কেউ তো জানে না। কান্নার ভাম করবেন। যদি একদিন চেষ্টা করলেন, দুদিন চেষ্টা করলেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস, দেখবেন গুনার কথা খেয়াল করে সেজদা থেকে যখন কান্না শুরু হবে, তখন অন্তরে বোঝাবে যে আল্লাহ আমার পক্ষে হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। একদম সহজ জিনিস, বুঝলেন না? ছেলে নাতি পোতা আলাওলাদের জন্য কত কান্না কেঁদেছি, দুঃখের জন্য কেঁদেছি, চোর চুরি করে নিয়ে গেছে কত কান্না কেঁদেছি। এগুলো দুনিয়াবি, এগুলো দুনিয়াবি। সেজদায় গিয়ে যখন কান্নার চেষ্টা করবেন, যখন কান্না এসে যাবে, তখন মনে করবেন যে আল্লাহ আমার পক্ষে হয়ে গেছে, হয়ে গেছে। এই কান্নার অভ্যাস যখন করবে, তখন প্রতি ওয়াক্তে যেন আপনি না কাঁদলে আমরা মন ভালো লাগবে না, বুঝলেন না? মন ভালো লাগবে না। যখন আপনি একটু কাঁদবেন, চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদবেন, নামাজ থেকে ফারেক হয়ে, মানে নামাজটা শেষ করার পর উঠে যখন দাঁড়াবেন, তখন মনে মনে একটা আনন্দ লাগবে যে আল্লাহর কাছে আমি 2 ফোঁটা 1 ফোঁটা পানি দেখাতে পেরেছি। আমার কিচ্ছু নেই, কোনো ইবাদতের গোড়াই কিছুই নেই, কিন্তু আমার চোখ থেকে 2 ফোঁটা পানি আল্লাহরে দেখাতে পেরেছি। আল্লাহ আমি আপনার গোলাম, বুঝলেন না? আল্লাহকে পাওয়া খুব সহজ,
আমার কথা বুঝতে পারছেন বাবু? আল্লাহকে পাওয়া খুবই সহজ, একদম কঠিন না। হয়তো সিস্টেমটা আমরা জানি না, সিস্টেমটা জেনে নেন, খুব পাওয়া সহজ, কঠিন না আল্লাহ। কিন্তু এখান থেকে মদিনা শরীফ 8,500 কিলোমিটার রাস্তা। আমাদের কপাল ভাগ্য এমন, আমরা নদিয়ার ধবুলিয়া এলাকায় বসবাস করছি, বুঝলেন না? অনেক দূরত্ব রাস্তা। আমাদের বাপ মারা যদি একটু সাপ খেলা দেখাতো, পাহাড়ি এলাকায় যদি যাযাবা হয়ে বসবাস করতো, অন্তত তাদের সন্তান হলে আমরা মক্কা মদিনায় আগে জুম্মার নামাজটা পড়ার সুযোগ পেতাম। কিন্তু টাকা সত্ত্বেও যেতে পারি না, অনেক কষ্ট, অনেক বেদনা, কষ্ট। তাই নবী বললেন, তোমরা যদি আমার নামে দরুদ শরীফ পাঠ করতে পারো, রাতের অন্ধকারে আমি রসুল তোমার বাড়ি এসে দিদার দিয়ে নসিব করাবো। বলো সুবহানাল্লাহ। আল্লাহ যেমন দয়ালু, আমার নবীও দয়ালু, বিরাট দয়ালু। আল্লাহ আকবার। আল্লাহ ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলুন সুবহানাল্লাহ। চেহারা মোবারক কতই যে সুন্দর, দেখে কত কাফির হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম অরাদু আন, জান্নাত যাহাদের প্রতিদান। আসহাবি কান্নজন হাদিসে পেলাম, আসহাবি কান্নজন হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। অয়েস করনি পাগলে আমার হাবিবের পাগল, মাজার শরীফ যার ও মানে, নবীজির জোবা মোবারক পেয়েছিলেন যিনি, নবী নবী সব সময় ছিল জবানে। আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহ যেন আমাদের সালামটা আমার রসুল পাকের মাজার মুকাদ্দাসে যেন আল্লাহ পৌঁছে দেন। সকলে বলুন আমিন। রসুল বলছেন, যারা আমার নামে সালাম দেয়, আমি রসুল বলছি ফুলান ইবনি ফুলান, ওদের বাপের নাম কি সেটাও ফেরেশতা আমার কানে পৌঁছে দেয়। ওদের বাপের নাম সহ আমি দরুদ সালাম শুনি, আর আমি রসুল ওদের জন্য মদিনাতুল মুনাওয়ারায় আমি রসুল তাদের জন্য দোয়া করি। বলো সুবহানাল্লাহ। ফের বলছি বাবা, অনেক দলমত হবে, অনেক কোরআনের আয়াত পড়বে, হাদিসের আয়াত পড়বে, পৃষ্ঠার বলবে, আয়াত বলবে, লাইন বলবে, পারা বলবে, কখন ইংরাজিতে কখন বাংলাতে, অনেক সুন্দর কথা বলবে, কিন্তু ভিতরে তাকওয়া আন্তরিকতা থাকবে না। সবচাইতে বড় ব্যাপার এটাই। আল্লাহ
চলেন আমি আপনাকে বলছিলাম, তাহলে ইবাদত করতে হবে আল্লাহর। আপনি যে কোনো পরিবেশে থাকুক না কেন, ইবাদত করতে হবে আল্লাহর, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। তবে আগিয়ে চলে যাওয়া যাক, আল্লাহর ইবাদত করবেন। তবে লক্ষ্য করে দেখা যায় দন্তন্নয় আকার ময় আকার বর্গীর্য নামাজ, দন্তন্নয়তে নমিম আকারেতে আমার, ময়তে মাতাকে আকারেতে আল্লাহর বর্গীজয়তে জন্য নত করিব আমার মাতা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। তাই আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, পৃথিবীর কোনো আলেমরা হুজুররা, পৃথিবীর কোনো বক্তা ওয়াইজিনরা, পৃথিবীর কোনো মুহাদ্দিসরা যতটা না আল্লাহকে সেজদা দেয়, যারা আল্লাহর ওলি বান্দা, আল্লাহর ওলি বান্দা, তারা গহীন রাতের অন্ধকারে হাজার হাজার আল্লাহর নামে সেজদা দিয়ে থাকে। এবার আমি আপনাকে বলছি ভাই, লক্ষ্য করে দেখা যায় আপনি দলে দলে গিয়ে ইবাদত করবেন। মসজিদে আপনারা 20 জন নামাজ পড়তে গেছেন এশায়, দলে দলে গেছেন, দলে দলে এসেছেন, এমন করে 30 বছর 40 বছর 60 বছর চলছে দলে দলে ইবাদত করা। আমি আপনাকে বলছি অবশ্যই ভালো ভালো, কিন্তু দলে দলে ইবাদত করলে 90% আল্লাহকে পাওয়া সম্ভব নয়। তবে আপনি দলে দলে নামাজ পড়বেন, ইবাদত করবেন, কিন্তু সময় পেলে গোপনে গোপনে আল্লাহর ইবাদত করতে হবে। যদি বলেন হুজুর কেন, চলেন আমি আপনার কাছে একটাই কথা বলি, মসজিদে যদি আমি নামাজ পড়ি রাত 12টা 1টা 2টোর পর, একটা বাল্ব লাইট জ্বালিয়ে, আর যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, তসবিহটা যদি তেলাওয়াত করি, 1 রাত 2 রাত 3 রাত চলে যাবে, চতুর্থ রাতে মসজিদের কমিটি আর সেক্রেটারি ক্যাশিয়ার আমাকে বলবে, ভাই মসজিদ আপনার বাপ কেলে সম্পত্তি নয়, আপনি নিজে একটা লাইট জ্বালিয়ে সারা রাত ধরে ইবাদত করবে। এত ইবাদত যদি করতে হয় নিজের বাড়িতে করাটাই ভালো। তাহলে আপনি বলেন মসজিদে নামাজ পড়তে গেলে দলে দলে যাও আর দলে দলে আসো, এটাই হলো সমাজের ব্যবধান। কিন্তু গোপনে একা একা আল্লাহকে ডাকবে, এ সমাজ তোমাকে সুযোগ দেবে? তাহলে বলেন আল্লাহকে কিভাবে আপনি পাবেন? আল্লাহকে শুধু সিস্টেমটা বলছি, নামাজ পড়বে মসজিদে, আলহামদুলিল্লাহ ভালো, তবে কাল যেন বলবেন না যে ভাই যেতে বারণ করেছে, তাহলে আমি বিপদে পড়ে যাব। আল্লাহ আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়। আপনি যদি বলেন হুজুর আমি ঘরের বারান্দায় একটু নামাজ পড়ব, আমাদের সমাজে ঘরের বারান্দা হয় 7.5 ফুট 7 ফুট, কিংবা হাল্লি বেশি হলে 8 ফুট। 8 ফুট বারান্দায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়ছেন, আপনার বাড়িতে 2-3টে নাতি পোতা, তাদের খেলনার চিল্লা আওয়াজ, আপনার বাড়িতে ছেলে বৌমা, তাদের কাজকর্ম থালা বাসন ঘটির আওয়াজ, এতগুলো সংসারে চিল্লা চিল্লে আওয়াজ আপনার কানে আসছে, আর ওই আওয়াজ কানে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহ আর নবী পাওয়া কি সম্ভব হতে পারে? যদি বলেন হুজুর আমি ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়ব, আপনি ঘরের ভিতরে নামাজ পড়বেন ভালো, তবে অধিকাংশ আমাদের ঘর করা হয় 8x8, একটু বেশি হলে 8x10, আর একটু বেশি হলে 10x12। তাহলে এতটা যদি 10x12 একটা ঘর হয়, একটা যদি খাট ফেলা হয়, একটা আলনা, একটা টেবিল চেয়ার, যদি একটা ফ্রিজ রাখা হয়, বুকে হাত দিয়ে বলো একটা ব্যক্তির নামাজ পড়ার মতো সুন্দর জায়গা কি পাওয়া যায়? না, না পাওয়া যায় না। ভালো করে সেজদা দিলে ফ্রিজের আলনায় একটা মাথা ধাক্কা পাবে, আবার যদি ছোট করে সেজদা দাও পিছনে খাটের আপনার পিছনটাও ধাক্কা লাগবে, তাহলে 2 দিকের ধাক্কা আপনার লাগবে। আপনি বলেন এমন করে নামাজ পড়ে আল্লাহ আর নবী পাওয়া কি সম্ভব? আমি শুধু সিস্টেমটা বলছি, পীর মাশায়েখরা কিভাবে আল্লাহওয়ালা হয়েছে, তার কিভাবে পদ্ধতিতে নামাজ পড়েছে। তাহলে মসজিদে আমরা নামাজ পড়বো, ঘরে বা নামাজ পড়বো, বারান্দায় পড়বো, আমরা যেখানে সুযোগ পাবো সেখানে হালাল জায়গায় নামাজ পড়বো। আমি পড়তে বারণ করছি না, তবে আমার লজিক হলো একটা, আপনার আল্লাহ পয়সা অর্থ দিয়েছে, আপনি 5 কামরা 3 কামরা 4 কামরা ভিটে বাড়ির উপরে আপনি ঘর ইমারত বানিয়েছো। দাদু ভাই আপনি ছাগল বকরি রাখার জন্য 2000-5000 টাকা খরচা করে ঘর বানিয়েছো। দাদু ভাই
ধান রাখার জন্য 5,000-7,000 টাকা খরচা করে আপনি একটা ডোল কিংবা বড় একটা মাচা বানিয়েছো, একটা বাইকিয়া সাইকেল রাখার জন্য ঘর বানিয়েছো, পায়খানা করার জন্য আপনি দেখা যায় টাইলস পাথর লাগিয়ে 2 লক্ষ টাকা খরচা করেছো, রান্নাশাল মানে কিচিং রুম বানিয়েছো 2.5-3 লক্ষ টাকা করে খরচা করে টাইলস পাথর দিয়ে সুন্দর করে নাকশকনা করে সাজিয়েছো। অবশ্যই ভালো ভালো ভালো, কিন্তু দাদু ভাই আপনার একটা কামরা আছে, বড় ছেলে আর বড় বৌমা ঘুমায়, আর একটা কামরা আছে আপনার ছোট ছেলে ছোট বৌমা ঘুমায়, আর একটা কামরা আছে আপনার নাতি লেখাপড়া করে সেখানে এসে ঘুমায়। ও দাদু ভাই, আল্লাহ আপনার বাপকেলে সম্পত্তি দিয়েছে, আপনার বাড়ির বৌমা ছেলে বড় সবাই নাতি পোতা, ছাগল ভেড়া ধান প্রত্যেকে দখল করে নিয়েছে। এবার আপনি বলেন মসজিদে তো ডুকরে ডুকরে কাঁদতে পারলেন না, মসজিদে যদি ডুকরে ডুকরে হাও হাও করে কাঁদো, আমাদের সমাজের পলাপানগুলো ওরাও গুঁতো মেরে দেখাবে দেখ চাচা কাঁদছে, তাহলে আপনিও সমাজে কাঁদতে পারবেন না, বারান্দায়ও কাঁদতে পারবেন না, ঘরের ভিতরে কাঁদলে বৌমা বাড়ি পরিবার বলবে তোমার সমস্যা কি খুলে বলো, তাহলে আপনি অনেকের সওয়াল জবাবের সম্মুখীন হয়ে যাবেন। তবে দাদু ভাই আপনি এতগুলো ঘর বানিয়েছো, ছাগল বেড়া বকরি দুম্বা বসবাস করে, ধান রাখার জায়গা হয়েছে, আপনি রান্নাশাল চিকেন রুম বানিয়েছো, টয়লেট পায়খানা ঘর 2-2.5 লক্ষ টাকা খরচা করে বানিয়েছো। আমি বলছি সব ভালো, একটাও খারাপ নয়। তবে দাদু ভাই পরকালে নিজের নাজাত পাওয়ার জন্য বারান্দায় খাট ফেলে ঘুমালে হবে না, তুমি যেখানে পারো ঘুমাও, তবে তোমার ঘরের সঙ্গে তোমার হালাল টাকা দিয়ে একটা ঘর বানাও, ওই ঘরে জোহরের নামাজ পড়ার আগে কিংবা পরে একটু সময় দাও, ফজরের নামাজের 1 ঘন্টা আগে, মুয়াজ্জিন আযান দেবার 1 ঘন্টা আগে ওই ঘরে কিছু নামাজের পাঠে, কিছু মশাল্লা, কিছু টুপি, কিছু তসবি, কিছু কোরআন, কিছু কিতাব, শুকনো খাবার, কিছু বিস্কুট পানি মুড়ি রেখে দাও। তুমি 1 ঘন্টা আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদো, তোমার কান্না আসলো না, চোখ থেকে পানি বার হলো না, ইমাম সাহেব বলেছেন আর 10 মিনিট বাকি আছে ফজরের নামাজে, তুমি ফজরের নামাজটা পড়তে চলে যাও, আবার নামাজ পড়ে এসে আধা ঘন্টা ওই কামরায় বসে তসবিহ তেলাওয়াত করে আল্লাহর কাছে হাত তুলে কাঁদো, চোখ থেকে পানি বার হয় না, 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে গেল, 1 মাস 2 মাস 3 মাস যখন চলে যাবে, চোখ থেকে যখন গল গল করে পানি জারি হয়ে যাবে, মনে করবে হ্যাঁ এত বছর মসজিদে দলে দলে নামাজ পড়েছি, এত বছর দলে দলে নামাজ পড়ে বার হয়েছি, আল্লাহর দরবারে এত মন খুলে কেঁদে আমি দোয়া করতে পারলাম না। তুমি যখন সেজদা গিয়ে হাত তুলে যখন কান্না শুরু করবেন, তখন আদমের কথা মনে পড়বে, খোকা তুমি যে সিস্টেম বলে দিয়েছিলে ওই সিস্টেমে তসবিহ তেলাওয়াত করে ইবাদত করে আল্লাহর কাছে হাত তুলে একটু কাঁদার সুযোগ পেয়েছি। তুমি মনে মনে করবে ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি মহান আল্লাহকে চিনে ফেলেছো, এটাই হলো তার নমুনা। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। আল্লাহ ফের বলছি বাবা, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যদি আমরা নিজের চিন্তা ভাবনা ফিকির যদি না করি, আমাদের নিজেদের ক্ষতি হবে, নিজেদের ক্ষতি হবে। বারবার করে বলছি, রসুল বলেছেন যার যত বেশি সম্পদ, এটা মনে রাখো, তার জন্য ওটা গজব হতেও পারে। যার যত সম্পদ কম, মনে করো এটা তোমার আখিরাতের কল্যাণ। সম্পদ যত বেশি হবে, তত নিজে পরকালটা কঠিন জায়গা দাঁড়িয়ে যাবে। আর যে একেবারে নিঃস্ব হবে, পরকালটা তার জন্য খুব সহজ হয়ে যাবে। তবে ধনী হওয়াটা খারাপ নয়, ভালো, যদি আল্লাহর রাস্তায় যদি সে কাজগুলো করতে পারে, অবশ্যই ভালো। তবে বর্তমান সমাজে ধনী হওয়ার চাইতে গরিব হওয়াটা ভালো। যদি বলেন কেন, ধনী হলে এত বড় একটা মোবাইল কিনবে, 16-17 হাজার টাকা দাম, নিম্ন সংখ্যা 20 হাজার টাকা দাম কিনবে, একবার চালাবে গড় গড় করে বার হবে। কথা বোঝাতে পারিনি? ছেলে একটা কিনবে, নাতি একটা কিনবে, বৌমা একটা কিনবে, বাড়ির গিন্নি বলবে তোমরা আছো দাও, আমি একটুখানি শুনি, তা নাতিটা ডিস্টার্ব করে, আমার একটা সেকেন্ড হ্যান্ড কিনে দাও।
এটা সেকেন্ড হ্যান্ড কিনে নেবে। এখন টাকা মারা সিস্টেম, ফোন করো আর না করো টাকা আগে থাকতে কেটে নেয়, বুঝলেন না? 1 মাস 1.5 মাসের টাকা কেটে নেয়। এবারে মোবাইলটা হলো, বলেন মোবাইলটা যারা নেয় একবার শর্ট ভিডিও দেখলো, ফেসবুক ঘাঁটলো, ইউটিউব দেখলো, ভিডমিট চালালো, গুগলে কিছু সার্চ করলো, অনেক কিছু টিকটক দেখলো। এই যে বারবার দেখা চোখের প্রতি আল্লাহর গজবের একটা জার সৃষ্টি হয়। তখন আল্লাহর কাছে কাঁদবে আর চোখ থেকে পানি বার হবে না। মোবাইল খেয়ে ফেলেছে, মোবাইল খবর শুনতেছেন, এটা শুনতেছে ওটা শুনতেছেন, বারবার মসজিদ থেকে বার হয়ে বলছে মোবাইল টেলে এসে দেখি কি দিয়েছ, দেখি আজকে রে ঠেলে দিয়েছো, মোবাইলের পটু হয়ে গেছে। চাচা তুমি মোবাইলের এত কিছু শিখেছো, দোয়া কোনো জানো? বলছে না না, তুমি ইমাম সাহেব বলবে, আমি কেন বলবো। চাচা তুমি বেতের নামাজ পড়েছো, দোয়া কোনো জানো না? বলছে না জানিনি। চাচা জানাজা মাইয়াতের একজন জানাজা হয়ে গেছে, নিয়ত জানে? বলতে ইমাম সাহেব বলে দিয়েছো, এই নিয়ত বলতেই হয়। চাচা তারপরে যে দোয়াটা, বলছে না না 500 টাকা বাড়ি দিয়েছি ইমাম সাহেব, যা করার উনি করবে। কাজ শেষ। 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছেড়ে গেল। রসুল বলেছে যারা কোরআন পড়তে পারে না, কোরআন পড়া শিখবে। কোরআন পড়া শিখতে 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 যদি মৃত্যু হয়ে যায়, কোরআন যদি না পড়া শেখে, কবরের ভিতরে ফারেস্তা এসে তাদেরকে কোরআন শেখার পরে সওয়ালের জবাব শুরু করবে। সুবহানাল্লাহ। কি করবেন বলেন? আমি যা বক্তব্য করছি এত পুরো ভাষা কলে, কারো বিরুদ্ধে বলেন, বিরুদ্ধে আগে জানা বিরুদ্ধে বলতাম, তার চাইতে এখন বিরুদ্ধে বেশি হয়ে যায়। ওই জন্য চিন্তা করে নিয়ে খুব ভাষা কালে বলতেছি, যাতে মূল্যবাড়ি না হয় ভাষা কলে। কারণ আগের বক্তব্য ছিল